আফসোস তো হয় শুধু এটুকু ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্যই উজাড় করে দিয়েছি। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, জীবনে খারাপ সময়টা এলেই বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি ছিল। কথা বলার আগে বিষয় নির্বাচন করুন, আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নিন যাতে তা পরিপক্ক হয়। কারণ মানুষের কথাগুলো ফলের মতো, সেগুলো পরিপক্ক হতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। আমি খুব বেশি কথা বলি না, কিন্তু যাদের সাথে বলি তারা আমার আপনজন। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। কিছু কিছু বিষয় নিজের ভেতরে বন্দি রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই। সবাই সব কথার অর্থ বুঝতে পারে না। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততই বাঁধ ভাঙা। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনো থেমে থাকে না, শুধু বাধা পেলে রাস্তা বদলায়। কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না। খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতেই মানুষ কেন নিজেকে ধ্বংস করার জন্য বা অপরকে ধ্বংস করার জন্য ভালোবাসার পথকে বেছে নেয়। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্ক নষ্ট হতো না। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে বেশি ভালো না। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে, আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছেই থাকবে। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায়। এভাবে সমাধান হবে না সমাজের। একজন নারী তখনই ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। তখন তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। সবার সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। যেমন আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। টাকাওয়ালা পরিবারে বিয়ে করাটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ ও চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই এই যুগে ভাগ্যের ব্যাপার। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে, তা হলো ঝুঁকি না নেয়া। তুমি যখন জিততে পারবে, যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে। বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না, কারণ বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে। মন সবচেয়ে বড় হাতিয়ার, তার মালিক হবার চেষ্টা করো, গোলাম নয়। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃতের প্রশংসা শত্রুরাও করে। যার ভালোবাসার গভীরতা যত বেশি, তার ভালোবাসার প্রকাশ করার ধরনটাও ততটা কম। কারণ ভালোবাসাটা হলো অনুভবের বিষয়, লোক দেখানো নয়। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়ার মানেই হেরে যাওয়া। সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো, তোমার যত স্বার্থ স্বভাব চলে আসবে। আর দুষ্ট একজন লোকের সঙ্গে যদি থাকো, তাহলে তোমার মনে দুষ্ট স্বভাব চলে আসবে। অভিমান বড্ড খারাপ একটা জিনিস, না যায় কিছু বলা, না যায় সহ্য করা, কিন্তু ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ঠকাই তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনো দিনও সাগর পাড়ি দিতে পারবে না।